আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রমজানুল মুবারকের সাথে যদি তোমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়, রোজার সাথে যদি তোমাদের সম্পর্ক ভালো হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কঠিন অবস্থা আমরা পার করছি, খুব কঠিন। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক সৃষ্টি জগতের সকল সৃষ্টির জন্য এই নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের উপরে রোজা ফরজ করেছে তা না, আমাদের পূর্বেও রমজানুল মুবারক আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উপরই রমজানুল মুবারকের রোজা ফরজ ছিল। এক এক সময় সিস্টেম চেঞ্জ ছিল, পরিবর্তন ছিল। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদেরকেও রমজানুল মুবারক দান করেছেন। কেন দান করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কারা? বলেন বলেন। রোজা সবার জন্য না, ঈমানদারদের জন্য। এ রোজা সবাই রাখতে পারবে না, সম্ভব না। এটা আল্লাহকে খুশি করা একমাত্র, কেবলমাত্র রবকে খুশি করা। তাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেমন দুরূদ শরীফ পড়ার বেলায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার যারা, তোমরা দুরূদ শরীফ পড়বা, নবীকে সালাম দিবা। এটা সবার না, ইয়া আইয়ুহান নাস না, মানুষের জন্য না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারাই আমার মাহবুব নবীর উপরে দুরূদ ও সালাম পড়বে, কারণ এটা কল্যাণময় কাজ, নেক কাজ, নাজাতের কাজ, শ্রেষ্ঠ কাজ। যার কারণে এটা করতে হলে ঈমানদার হওয়া লাগবে। তাই আমি আল্লাহ তাআলা কাজ করি, আমার ফেরেশতারাও করে। তোমরা যারা ঈমানদার, তোমরাও আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ো। সবার জন্য নয়। আপনারা দেখবেন মাঝে মাঝে কিছু অফার দেওয়া হয়। কি দেওয়া হয়? অফার। যিনি কিনবে না তার জন্য, কথা বলিয়েন, যিনি কিনবে না তার জন্য না, তার জন্য কোনো অফার নাই। আপনাকে বছর শেষে বোনাস দেওয়া হয়, কার জন্য? যিনি চাকরি করে না তার জন্য না, যিনি চাকরি করেন, যিনি চাকরি করেন তার জন্য। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা বলেছেন কেন? যে আমার ঈমানদার যারা, নেককার যারা, সালেহিন যারা, পরহেজগার যারা, তাদের জন্য রোজা ফরজ। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আমরা তো মুত্তাকি, তাত্তাকুন এগুলা বুঝি না। রোজা আসে, হুজুর আমার জীবনে তো 40টা রোজা চলে গেছে, কিন্তু আমি কাজে লাগাতে পারবেন না। কিয়ামত পর্যন্ত রোজা পাবেন, কাজে লাগাতে পারবেন না। কারণ রোজার সাথে যদি আপনার সম্পর্ক না হয়, লাআল্লাকুম তাত্তাকুন যদি না হয়, রোজা পাবো, রোজা আসবে, রোজা যাবে, কিন্তু রোজার দ্বারা কোনো ফায়দা হাসিল করা সম্ভব না। রোজা কাদের জন্য? ঈমানদার। বলেন, রোজা কাদের জন্য? ঈমানদার। হায় আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রমজানুল মুবারকের সাথে যদি তোমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়, রোজার সাথে যদি তোমাদের সম্পর্ক ভালো হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ মুত্তাকি কি? কোন একটা বাড়িতে যদি একটা কবুতর, একটা টিয়ে পাখি, একটা ময়না পাখি লালন পালন করা হয়, কি পাখি? একটু কথা বলিয়েন। পাখি, পাখি। আমরা পাখি লালন পালন করি না? বিড়াল ছানা লালন পালন করি না? কুকুরের ছানা লালন পালন করেন না? একটা পাখি লালন পালন করলেন 1 মাস,
1 মাস পরে পাখিটা উড়ে গেল। আপনি এই বাচ্চাটাকে ছোট থেকে যত্ন করে নিজের হাতে করে খাবার তুলে দিয়েছেন মুখে, এটাকে গোসল করিয়েছেন, এটাকে পানি আপনি হাতে নিয়ে খাইয়েছেন। আপনি বলেন তো 1 মাস পরে পাখিটা উড়ে গেলে একটু মায়া লাগবে কিনা? একটু কথা বলিয়েন, লাগবে কিনা? কেমন লাগবে? এটা কলিজায় একটা শর্ট করবে। কি যত্ন করলাম, পাখিটা চলে গেল, বিড়ালটা চলে গেল, বিড়ালটা পেলাম না। বাবা, রমজানুল মুবারক 1 মাস যাওয়ার পরে যার অন্তরের ভিতরে টাচ লাগে, কি হারালাম, রোজা চলে গেল আর পাবো না 1 বছরের জন্য। যার অন্তরে রোজা যাওয়ার পরে টাচ খায়, যার অন্তরে স্বাদ লাগে, যার হৃদয়ের ভিতরে মায়া জন্মায়, এটা হলো মুত্তাকির পরিচয়। ওই ব্যক্তির সাথে রোজার সম্পর্ক তৈরি হয়েছে, তাই আল্লাহ তাআলা তার অন্তরে রোজার প্রতি মহব্বত ঢেলে দিয়েছে। রোজার প্রতি মায়া লাগবে। আমি রোজাও রাখছি, আমি অন্যায় কাজও করছি, রোজাও রাখছি, মোবাইল চালাচ্ছি, ফেসবুক, রোজা রাখছি, টিভিতে যা দরকার না আমি তা দেখছি, রোজা রাখছি, আমি গুনার কাজে লিপ্ত হচ্ছি, রোজা রাখছি, মানুষের সাথে জুলুম করছি। না না, আপনি মুত্তাকি না, কসম আল্লাহ, আপনি এখনো মুত্তাকি হতে পারেন না। আপনি এখনো মুত্তাকি হতে পারেন নাই, মুত্তাকি হতে হওয়া লাগবে। মুত্তাকি না হলে রোজার মর্যাদা বুঝবেন না। আমরা রোজাকে সম্মান জানাতেও পারি না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? রোজা 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 যে আসতেছে, কই মানুষ, কই কই মানুষের দরকার ছিল প্রতিযোগিতা করা। আমরা আছি দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, কে ব্যবসায় সবার আগে উঠবে। 3 মাস আগে থেকে রোজার ঈদের ব্যবসার কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আরে বাবা, রোজা তোমার জন্য। ঘরে আসবে, মার্কেটে যাবে, মার্কেট থেকে আসবে, মার্কেটে যাবে, মার্কেট থেকে আসবে, ইফতারির দোকানে যাবে, ইফতারির দোকান থেকে আসবে, সাহারি খাবে, সাহারি থেকে উঠবে, ঘুমাবে, রোজা যাবে, কিন্তু তোমার পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত না রোজার সাথে তোমার আমার সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটাকেই মুত্তাকি বলা হয়। একটু বলা যাবে আল্লাহু আকবার। রোজাকে উপলব্ধি করে মুত্তাকি ব্যক্তি। মুত্তাকি কি এটাই তো জানি না, মুত্তাকির পরিচয় তো জানি না। রমজানুল মুবারক আছে, আমরা একটা রমজানের বাজেট সম্পর্কে একটা হিসাব করি না? একটু সবাই কথা বলিয়েন, কি করেন? রমজান মাসে এই ছোলা লাগবে 5 কেজি। কি আপনারা চুপ কেন? এই কথা বলি না আমরা? এই পেঁয়াজ লাগবে 10 কেজি, বেসন, খেজুর, মুড়ি, সব ঠিক। কসম আল্লাহ, আপনি এই কাজগুলি করার আগে রমজানের গোটা লিস্ট একটা তৈরি করেন। লাইলাতুল কদর পর্যন্ত, আগামী রমজানের ঈদের আগ রাত পর্যন্ত একটা লিস্ট করেন। আমি প্রতিদিন রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, প্রতিদিন তারাবির নামাজ পড়বো, আমি প্রতিদিন একজন ব্যক্তিকে ইফতারি করাবো, প্রতিদিন 5টা টাকা হলেও, কসম আল্লাহ 2টা টাকা হলেও আমি প্রতিদিন দান করব রমজানে। প্রতিদিন রমজানে আমি একটা করে নেক কাজ করব। রমজানে প্রতিদিন আমি 1 পারা হলেও তেলাওয়াত করব। গোটা রমজানে 1 খতম কোরআন শরীফ পড়ব। গোটা রমজানে আমি কোরআন পড়তে পারি না, আমি তাসবিহ পড়ব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি 100 লক্ষ বার পড়ব। আমি এটাও পারি না, আমি কালিমা পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটা আমি 100 লক্ষ বার পড়ব। আমি ছোটবেলায় সূরা ইয়াসিন মুখস্থ করেছিলাম, আমি ইয়াসিন পড়ব। আমি গোটা রমজানে এটাও পারি না, আমি দুরূদ শরীফ পড়ব। কাজগুলা করেন, কসম আল্লাহ, তকদির নিজের জানমাল পাল্টান। শুধু নিজেদেরকে হেলায় অবহেলায় কাটাইয়েন না, হেলায় অবহেলায় কাটাইয়েন না। এটা রমজান মাস, এটা কল্যাণের মাস, এটা রহমতের মাস, এটা বরকতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস, এটা জান্নাত পাওয়ার মাস। একটু বলেন আল্লাহু আকবার। পারছি না তো। রমজান আসলে তো আমাদের ব্যস্ততা আরো কয় গুণ। একটু কথা বলিয়েন, রমজানের আগের তুলনায় দ্বিগুণ আমাদের ব্যস্ততা বেড়ে যাচ্ছে।
ছেলে মেয়ে নাতি নাতনি ভাই বোন তাদের কাপড় চুপড় কেনা কাটা চলছে। ইফতারির আয়োজনে 12 আইটেম না হলে তো চলবেই না। মা বোনদের সাথে রাগান্বিত কেন? তোমার স্ত্রীকে ইবাদত করবে না, সারাদিন তোমার জন্য রান্না বান্না করবে, আর তুমি লেটকা দিয়ে বসে খাইবা কেন? স্ত্রীকে সময় দাও। স্ত্রী নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ঘরটা আল্লাহর রহমতে ভরপুর করে দিবে। বাচ্চাটাকে রোজা সম্পর্কে শিক্ষা দেন। নতুন খেজুর আনেন, এনে বাচ্চার হাতে দেন আর বলেন এটা রোজার জন্য। লাইলাতুল বরাত আসে, বাচ্চার জন্য রুটি তৈরি করে হালুয়া তৈরি করে হাতে দেন আর বলেন এটা লাইলাতুল বরাতের জন্য। লাইলাতুল কদরের দিন ভালো কিছু রান্না করে বলেন এটা লাইলাতুল কদরের জন্য। বলেন না? কবে? ঈদের জন্য তো বলেন এটা তোমার ঈদের জামা, এটা তোমার ঈদের জন্য, এই ঈদ তোমার ঈদের, এটা তোমার জন্মদিনের। আমি তো এটা বলছি, আমি বাচ্চাকে বোঝাচ্ছি এটা জন্মদিন। কি কেক কাটতে হয়, এটা জন্মদিন। নতুন জামা পরতে হয়, এটা জন্মদিন। কেক নিয়ে আনন্দ করতে হয়, এটা জন্মদিন। আত্মীয় স্বজন দাওয়াত দিতে হয়, এটা জন্মদিন। তুমি যদি এটা বোঝাতে পারো, ঈদের দিন যদি বোঝাতে পারো, ঘুরতে যাওয়া যদি বোঝাতে পারো, আপনার বিবাহ বার্ষিক বোঝাতে পারো, তুমি দ্বীন ইসলাম বোঝাবে না?